যুক্তরাষ্ট্রে এক নৃশংস হামলায় নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। 2 এপ্রিল দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় 31 মার্চ। সেদিন অভিযুক্ত জোয়াচিন গ্যাস স্টেশনের দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান এটিএম মেশিনের কোনো দায় তার নয়। এতে ক্ষুব্ধ হয়ে সেদিন স্থান ত্যাগ করলেও 2 এপ্রিল ভোরে তিনি আবার ফিরে আসেন এবং সহিংস আচরণ শুরু করেন। সকাল 7:14 জোয়াচিন প্রথমে দোকানের সামনে রাখা নীলুফারের ব্যক্তিগত গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ জানতে নীলুফার বাইরে এলে তিনি গিভ মি মাই মানি বলে চিৎকার করে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নীলুফারকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সকাল 7:27 চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সেখানকার ম্যাঙ্গো এবং রেলি স্ট্রিট এলাকা থেকে জোয়াচিনকে আটক করে। নিরাপত্তার কারণে আশপাশের 3টি শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক লকডাউন জারি করা হয়। এই ঘটনায় হত্যা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত জোয়াচিনের বিরুদ্ধে। নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে। মাত্র 3 মাস আগে তিনি ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। নির্মম এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।